কার পরিবর্তন কখন হবে, কার কথাই বদলাবে, কখন বদলাবে কেউ জানে না। জানে কে? আল্লাহ। হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাই, রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। রাশিয়া সামারকান্দের বড় ডাকাত, পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি। তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদরতে, দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। আমার কাছে আরবি কিতাব আছে, কিতাবে লিখছে আজ-জুহাদু মিআতুন, ওই কিতাব। তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শতমনীষী, অসাধারণ কিতাব। তো রাহনুমা প্রকাশন। তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়া মিয়া আল্লাহর কোরআন পড়তেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা, আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার, অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই বান্দা? আর কোনোদিন আমাকে সেজদা দিবা না? আর কোনোদিন আমার নামাজ পড়বা না? তাহলে আর কোনোদিন হালাল খাইবা না? আর কোনোদিন নারী পর্দা করবা না তুমি? আল্লাহ যেন ভেবে আম করে বলে, দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর কোনোদিন ফজরের সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে, আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনোদিন এই গুনাহ ছাড়বা না? এভাবেই বলে যাইবা, এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা। তো এই ডাকাত সর্দার ফুজাইল, উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা, উনি তো বুঝছে অর্থ, ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ, চারিদিকে তো ঠান্ডা নীরব, এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে, দিলে লাগছে। উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে, বালা ইয়া রব্বি কদ আনা, আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব, আয় মাওলা, সময় হলো, হয়েছে সময়, আমি আর এই নাফরমানির জিন্দেগি করব না, দিলাম ছাইড়া। এরপরে আমি যেটা বুঝাইছি আরেকটু রয়েছে কথা। এই ডাকাত সর্দার তিনি এত দুর্ধর্ষ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ, পথিক, মুসাফির, এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত। তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে, ঘুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো এই ফুজাইল রে ডাকি, তো বাচ্চা কাঁপতে শুরু করত, মানে তাইলে বাচ্চা সোজা হয়ে যেত, চুপ হয়ে যেত, এমন ভয় পাইতো তাকে, বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনে। তখন তিনি চিন্তা করছে ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে, তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে, তওবা করবে, মাফ চাইবে, আজকেই গুনাহ ছেড়ে দিবে। ছেড়ে তো দিলই, ডাকাতি করে না। তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে, এমনি সারা বাড়ি আর কি, এটার মধ্যে মানুষ থাকার কথা না, এইখানে উনি একাকী মনে করে নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তওবা করুন। তো উনি ঢুকছে ওই ঘরে, ঢুইকা দেখে ওইখানে কিছু লোক, যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি, ওরা ওইখানে শুয়ে রয়েছে, মুসাফির, পথিক মুসাফির। তো এই মুসাফির যেগুলো শুয়ে রয়েছে, ওরা গভীর রাত, কিন্তু কারো চোখে ঘুম নাই, শুয়ে আছে ঠিক চোখ খোলা। তো তখন উনি ঢুকেই
শুনতেছে, ওরা বলতেছে এই সাবধান, ঘুমায়ও না কেউ, ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে, সব ছিন্ন ভিন্ন করে ফেলবে, সব কিছু ছিনিয়ে নেবে, কাজে কেউ ঘুমায়ও না, সতর্ক, কোনোভাবে রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে। ফুজাইল কিন্তু যদি টের পায়, এই কথা উনি শুনছে, এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল। এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কানছে, কাইদা বলছে মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায়, এমনকি পথিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁপে, আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম। তখন উনি নিয়ত করে বলছে আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না, এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না। তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে, আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে। এরপরে উনি হইছেন সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার। তাইলে বললাম আর কি যে কোনো কথা, কোনো এক আচরণ, কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে, জীবন তোলপাড় করে ফেলে, জীবন পরিবর্তন করে ফেলে। আল্লাহ তোমাদেরকেও বদলে দিক। তোমরা যারা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, দোস্ত তোমার জীবনের কদর করা উচিত। তোমার কথা কেউ মনে করবে না, তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার লজ্জাস্থান, তোমার শরীর, তোমার কোমর, তোমার যৌবন তুমি শেষ করে দিলে খোদার কসম কেউ মনে করবে। এই যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে, যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর, যে অসভ্য মোবাইলের বেহায়া নারী তোমারে শরীর দেখাইছে, তোমার জীবন শেষ করে দিছে, ওই হাইওয়ান নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেই। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমরা যাদেরকে অর্থবিত্ত, সহায় সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি, তোমরা এটা ভেবো না। আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজি, নইলে আমার এটি দেখা, আমার এদিকে কি সুন্দরে ভাত তরকারি খাওয়া, এত চুরি করি, আমার দিকে কোনো অসুবিধা হয় না, বুঝলেন না কথাটা? আমি এত সিটারি করি, আমার দিকে কোনো অসুবিধা, কত সর্দিও হয় না, কত ভালো মানুষ দিয়ে দেখি আজ 10 বছর বিস্তার করে রয়েছে, লড়েও লড়তেও পারে না, আমরা কি কারবারটা কি? আবু লাহাব মক্কার কাফের, নাম শুনছেন না আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন, এর মধ্যে একজন আবু লাহাব। সাহাবীরা ওরে বলতো, নবীর সাহাবীরা, এই আবু লাহাব। আবু লাহাবের একটা বদঅভ্যাস ছিল, নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন, মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন, হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো সাবধান, ধরা খাইও না, একবারে মারারিবা, আর বিড়ি খেতে না, ইতান হইলে সিটারি যে করতে এত সুন্দর, রিডিহার করতে না, বেডি সাউন্ড, নাটক সাউন্ড, সিনেমা সাউন্ড, এটি সব ছেড়ে দিতে হইব এই মৌলবীর কথা শুনলে। হ্যাঁ, মানে বলতো না না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো, কি কইছে, এই কইছে তোরে না, সাবধান, এটি কইয়া হে বিরাট বড় জাদুকর, নাউজুবিল্লাহ, ও অনেক বড় গণক, ও একটা ফেরেশতা গায়ে দিছে সমাজটার মধ্যে, কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে, মায়ের লগে এখন আর ফুতের মিল নাই, ফুতের লগে মার মিল নাই, স্বামীর লগে স্ত্রীর মিল নাই, বাপের লগে ফুতের মিল নাই, একটা বেড়াছাড়া লাগাই দিছে, নাউজুবিল্লাহ। এইভাবে সে বলতো। তো তাফসীরের মধ্যে আছে নবীজির বিভিন্ন সাহাবীরা ওরে বলতো, আবু লাহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছো আতলারও, তোমার তো আল্লাহ তাআলা এই হাত অচল করে দিতে পারে, আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে, হাত তো অচল করে দিবে, তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো, সারাক্ষণ লাগে থাকো তুমি পিছে পিছে। এই তখন তাফসীরের মধ্যে আছে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত, এরা সমবয়সী না, যারা ইমানদার হয়েছে সাহাবী, ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয়, তো সমবয়সী, এক লগে চলুন না মানুষ, তো আইয়েই কইতো, কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না,
এই যে কি সুন্দর কও তো কইলা তো এরুম হইব কও, কিচ্ছু তো হয়েছে না। এই এত বড় হারামি আছে, হারামি দ্য গ্রেট, হারামির এক শেষ, ওই অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত। আল্লাহ বলে যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, তারা ভাবতেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোর উপরেই রাখছি, কল্যাণের উপরেই রাখছি, খুশি আমি তাদের উপরে। তারা মনে মনে ভাবতেছে না, বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ, শুধু সন্তান, শুধু অর্থ, শুধু ক্ষমতা, শুধু সুস্থতা, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া, এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয়। আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয়। বাঘের, সিংহের, গরুর, ছাগলের কোনোদিন সর্দিও হয় না, কাশিও হয় না, ব্যায়ামও হয় না, পেটে ব্যথাও হয় না, ডায়াবেটিসও নাই, গ্যাস্ট্রিকও নাই, কিচ্ছু নাই। তাহলে তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর, নাকি? কথা বলে না কেন? তাহলে এইটা নেই, পেটে অসুখ, মাথা ব্যথা নাই, ভাত খাইতে আসি, ঘুম যাইতে আসি, এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি, তাহলে তো জন্তু জানোয়ারের এগুলো আরো বেশি পূরণ হচ্ছে। হ্যাঁ, কোনো হাসপাতাল নাই, চিকিৎসা এত বেশি কিছু নাই। অতএব এটা না, আল্লাহ বলছে বল্লা ইয়াশউরুন, না না, নাফরমান বান্দা বুঝতেছে না, ও বুঝতেছে না। ভাত খাইতে দিচ্ছি বলে, ঘুম যাইতে দিচ্ছি বলে আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই, কেউ কেউ আসো তোমরা ছেলেরা, হয়তো মনে করছো কোনো রোগ নাই, শোক নাই, কেউ বাধা দেয় না, সব মন মতো চলতেছে, মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে। না না, আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা, দুনিয়ায় একটু আরামে থাকা, এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয়। আমি তো কাফের বেঈমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি, অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি। অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি? কথা বলেন না কেন? তাহলে এটা না। দাওয়াত গত বছরও দিনাজপুরে হুসাইন ভাই খুলনাতে, হ্যাঁ, দাওয়াত দিয়ে সারছি, শুনছে 20 মিনিট কথা বলার পরে ওরা 3 ছেলে আমার বলতে, হুজুর আমরা তো হিন্দু, কিন্তু আমার কথা পুরো শুনছে, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনছে। আমি বলছি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, মালিকের কথাই বলছি, তোমার সৃষ্টিকর্তার কথাই তোমারে শুনাইছি। সেই দিন এক মাওলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছেন যে একটা মাহফিলের ডেট দিতাম কেন এত দরকার হইল, উনি বলছেন যে এক ওই বাজারের হিন্দু ছেলে, ওর কথা হইল হুজুর, এই হুজুর রে দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ,